না, প্রাথমিকভাবে আসলে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছিল সেই ধরনের কোনো তথ্য জানানো হয়নি। তবে এখানে যারা ছিলেন এবং আমরা একজনের মরদেহ ঝুলতে দেখেছি এবং এইটি দেখে আসলে প্রাথমিকভাবে অনুমান করা যায় ছোটখাটো একটি সেখানে বিস্ফোরণের মতো ঘটনা ঘটে থাকতে পারে এবং এর প্রেক্ষিতে কিন্তু আমরা একজনের মরদেহ ঝুলতে দেখেছি এবং এখন পর্যন্ত আরও দুজনের নিখোঁজ আছে এমনটি আমরা জানতে পেরেছি। আর এর পাশাপাশি যেটি বাংলার জ্যোতি জাহাজ সেটিকে টাগবোট দিয়ে এখন এই মুহূর্তে কিছুটা অন্য দিকে সরিয়ে নেওয়া হয়েছে এবং আগুনও নিয়ন্ত্রণে এসেছে। 10টি টাগবোট একসাথে কাজ করেছিল এবং তারা আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড সহ সবগুলো বাহিনী কিন্তু তাদের সর্বোচ্চ যে চেষ্টা সেটি করেছেন এবং এর প্রেক্ষিতে কিন্তু এখন এই মুহূর্তে ঝুঁকি মুক্ত বলা চলে। তবে বলতে গেলে আসলে এটি আসলে যেহেতু 12,000 টনের মতো ক্রুড অয়েল ছিল, এইটি যদি আসলে কোনো ধরনের আসলে দুর্ঘটনা বড় আকারে ঘটতো সেই ক্ষেত্রে কিন্তু রীতিমতো এখানে একটি জাতীয় যে বিপর্যয় সেই বিপর্যয় ঘটার আসলে একটি আশঙ্কা ছিল, যার কারণে সেটির দিকে মূলত হচ্ছে যে এখন নজর দেওয়া হচ্ছে যে এখন যে পরিস্থিতিতে আছে এর থেকে যেন আর কোনো ধরনের যে ঝুঁকি সেটি তৈরি না হয় সেজন্যই কিন্তু যত ধরনের প্রস্তুতি সেটি নেওয়া হয়েছে এবং শিপিং কর্পোরেশন যেটি বলেছে যে এটি জাহাজটি কিন্তু আসলে লাইফ টাইম শেষ হলেও তবে জাহাজের যে আগুনের সংক্রান্ত আজকে যেভাবে আগুন লেগেছে সেখানে আসলে জাহাজের লাইফ টাইমের বিষয়টির সাথে কোনো ধরনের সম্পৃক্ততা নেই, যার কারণে তারা আসলে অন্যান্য দিকগুলো বিবেচনা করে দুটি তদন্ত কমিটি গঠনের কথা বলছেন। একটি শিপিং কর্পোরেশন নিজে, আরেকটি হচ্ছে শিপিং কর্পোরেশন এবং ইস্টার্ন রিফাইনারি, এই দুটি সংস্থার পক্ষ থেকে মোট দুটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং তাদের তদন্ত রিপোর্টের ভিত্তিতে আসলে জানা যাবে যে আগুনটি ঠিক কী কারণে লেগেছিল এবং ভবিষ্যতে আর কি কি সতর্কতা নেওয়া যায়। ইবেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের পতেঙ্গা থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইবেন মীর। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।